মৌলিক অধিকার। কলকাতা পুলিশ বারবার আমাদের যে প্রতিবাদটা করছে আটকাতে চাইছে, তার মানে নিশ্চয়ই নির্দেশ আসছে, সেই কারণে আটকাতে আসছে। কেন আটকাতে চাইছে? ভয় পাচ্ছে, ডেফিনেটলি ভয় পাচ্ছে যে আমরা যে প্রতিবাদটা করছি, কারণ এই প্রতিবাদের আওয়াজ বাংলার প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে। আজকে বাংলার যা অবস্থা, তিলোত্তমা অভয়ার ঘটনার পরে আবার একটা 9 বছরের বাচ্চার সাথে সেম ঘটনা ঘটেছে কুলতলিতে। বাংলার মানুষের নিরাপত্তা কোথায় আছে? এই পরিস্থিতিতে আমার তো মনে হয় আওয়াজটা প্রত্যেকের ঘরে দেওয়া উচিত, প্রত্যেকে আওয়াজ দেওয়া উচিত। তো আমরা আজকে এখানে অভয় বিচারের দাবি এবং অভয় যাতে আর সেকেন্ড না পেয়ে যায় সেই সেফটি রক্ষার দাবিতে আমরা আন্দোলন শুরু করছি, যে বাংলা শুরু করছি, বাংলা ঘরে ঘরে এটা পৌঁছাবে, বাংলা মানুষের ঘর নামবে, আমরা এইটুকু কনফিডেন্ট। পুলিশ যে মেল করেছিল মেলটি জবাব আপনারা দিয়েছিলেন? অবশ্যই পুলিশ, শুনুন, পুলিশ খুব খুব স্ট্রাকচার্ড ওয়েতে কালকে একটা দেখেছে আমাদের ভাইকে ধরে মারা হয়েছে। তারপর এখানে জল তো মানুষের বেসিক জল খাওয়ার অধিকার তো সবার, এটাকেও কেড়ে নিচ্ছে। এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখানে জলের গাড়ি, খাবার জল, সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের এই যে বৃষ্টি পড়ছে, সবাই ভিজে যাচ্ছে, আমরা একটু সাউন্ডটাকে বাড়াতে চাইছি, তার কিন্তু বাস এসেছিল একটা ভ্যানে করে, ভ্যানকে আটকে দিয়েছে। সেখানে পর্যন্ত ঢুকে গিয়ে পুলিশ একটা ফিনফ্লেট করার চেষ্টা করছে, নিজেরাই আমাদেরকে ধাক্কা মেরে বলছে যে আমাদের ধাক্কা মারছে। হ্যাঁ, এগুলো নোংরামো আর কিচ্ছু নয়, অত্যন্ত স্ট্রাকচার হয়ে নোংরামো করছে কলকাতা পুলিশ। অনেক ছোট বাধা থাকলেও আপনারা অঞ্চলে বসছেন। আমরা আছি, আমাদের মনে হচ্ছে যে ওনাদের যে আমরা লালবাগের ফাইনটা দিয়ে আসছিলাম শুধু রেখে দিয়েছে, নিউজটা এখনো করেননি, দরকার হলে আবার দেবো আমরা, কোনো চিন্তা নেই। সরকার তো আপনাদের পাশে দাঁড়াচ্ছে না, পরিষ্কার বলে দিয়ে পারে। সরকার পাশে দাঁড়াচ্ছে না, সরকার তো নিজেই ভয় পেয়ে আছে। রুলিং পার্টি দেখা গেল। দেখুন, আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, পক্ষটা ন্যায়ের অন্যায়, আমরা ন্যায়ের পক্ষে আছি। যারা আমাদের বিরুদ্ধে তারা অন্যায়ের পক্ষে, এবার ওনারাই ডিসাইড করুন ওরা কোন পক্ষে থাকতে চান, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে।